হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। স্টাডি উইথ সুজয় এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো বা করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এই চ্যানেলের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কম্পিটিটিভ এক্সামের একটা জেনারেল সিলেবাস। সেই সিলেবাস অনুযায়ী গণিতের যে টপিকগুলো ছিল সেই টপিকেরও আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি, ভিডিও আপলোড করেছি। এবং আজকে আমরা সেই গণিতের যে পার্সেন্টেজ চ্যাপ্টার ছিল সেই পার্সেন্টেজ চ্যাপ্টারের আজকে দ্বিতীয় পার্ট আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা কিভাবে এই ফ্র্যাকশন ভ্যালুগুলো বেরোই, একের পর এক বেরোয় সেটা দেখিয়ে দিয়েছিলাম, এবং আজকে আবার একবার একটু রিমাইন্ড করে দেবো, এবং তারপরে এর একটু অ্যাডভান্স পার্টে যাবো কিভাবে সহজেই আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয় সেই সমস্ত সবকিছু জেনে নেব। তো চলো এটা জেনে নিই। যেমন একের তিনকে কিভাবে আমরা এই ভ্যালুটা আসছে, একের তিন গুণিত 100, তাহলে কত হবে 100/100 ডিভাইড বাই 3। তাহলে একে যদি আমরা কি করি 33 পূর্ণ একের তিন, 3 33 99, আর একে 100, 100/3 হয়ে গেল। একে যদি আরো আমরা ভাঙি কি হবে, তাহলে কি হবে 3 দিয়ে ভাগ করতে হবে 100কে ভাগ করতে হবে। 3 33 কত 99, তাহলে 1 হলো। এখানে এখানে যদি আবার এ দু- তিন 3 33 মানে এখানে 3 33 কত হলো 1 হলো, 1 শূন্য আসলো, ঠিক আছে। 3 33 99 হলো, 1 হলো, 1 শূন্য আসলো। এই দশমিক এখানে খাওয়াই তাহলে কি হবে, এখানে হয়ে যাবে আবার আবার 3 3 9, তাহলে 1 হলো। তাহলে আবার যদি এখানে শূন্য খাই, দশমিকের জন্য এখানে শূন্য খাই দিলাম, আবার 3 3 9 হয়ে গেল। আবার এর মধ্যে চলতেই থাকবে, তাহলে এর ভ্যালুটা কত হলো 33.33 এই ভ্যালুটা হলো 33%। এরকম ভাবে সবগুলো আসবে। যদি একের তিনের জায়গায় একের 6 দেখি, একের 6 গুণিত 100, তাহলে 100 একে যদি আমরা করি 50 দিয়ে কাটি, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 50 ডিভাইড বাই 3 বা হচ্ছে, তাহলে কত করবো 3 ষোলং যদি 3 ষোলং 48, 48 আর 2 16 পূর্ণ 2 3, বা এটা কিভাবে আসছে 50কে যদি আমরা ভাগ করি আবার একই রকম ভাবে 3 দিয়ে ভাগ করবো, 3 ষোলোই 48, তাহলে কত 2 থাকছে, তাহলে আমি দশমিক খাই দিলাম, শূন্য হয়ে গেল। তা আবার আবার 3 ছক 18 হয়ে গেল, তাহলে এখানে আবার 2 শূন্য হয়ে গেল। আবার 6 3 ছক এখানে শূন্য হয়ে গেল, 3 ছক আবার 18 হয়ে গেল, তাহলে 16.66, এই যে 16.66% এলো, তাহলে এখানে হয়ে যাবে 16.66%। এই ভ্যাকসিন ভ্যালুটাও দিতে পারে, হ্যাঁ, কিংবা এটাও দিতে পারে, এই ভগ্নাংশটাও দিতে পারে, হ্যাঁ, এগুলো সব দিতে পারে। এভাবে কিভাবে আসে সবগুলো তাহলে শিখে নিলে এবারে চলে আসো আমরা এবারে এগুলোকে কি করব, ট্রান্সফর্ম করব, কিভাবে এইগুলো থেকে আরো বড় বড় ভাবে আমরা ভগ্নাংশ আনতে পারি। যদি বলা হয় 4-এর 7 ভগ্নাংশ কত পার্সেন্টেজ আসবে, কি ফ্র্যাকশন আসবে, কি মিশ্র ভগ্নাংশ, সেটা আমি জেনে নেবো। 4-এর 7 মানে কি জানি, এর বেস ভ্যালু জানতে হবে কত 1-এর 7। 1-এর 7 মানে আমরা কি জানি 14 পূর্ণ 2-এর 7। তাহলে 4-এর 7 মানে কি হবে, এর সাথে গুণ করতে হবে হচ্ছে 4, আর এর সাথেও গুণ করতে হবে 4। তাহলে 4 4 14 কত হবে 56 পূর্ণ, আবার হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8/7, তাহলে 56 গুণ 8/7। এই ভগ্নাংশটা থাকতে পারে না, এটাকে আমরা আরো মিশ্র ভগ্নাংশে যেটা হয়, উপরে উপরে লব ছোট হয়, লব ছোট আর নিচে হর বড় হয়, সেইভাবে করবো, ঠিক আছে। তাহলে একে যদি ভাঙি 8-এর 7 কি ভাঙবো, কি করতে হবে 1 পূর্ণ 7 1 1 পূর্ণ 1-এর 7 মানে, তাহলে 56 প্লাস 1 পূর্ণ 1-এর 7, তাহলে কি হলো 57, 57 পূর্ণ 1-এর 7, এরকম ভাবে সব হয়ে গেল। এরপরে যদি বলি 6-এর 7, 6-এর 7, 1-এর 7 মানে কি 14 পূর্ণ 2-এর 7 জানি, 6-এর পূর্ণ 6 কত হবে 84 হবে, 6 × 84। আবার হচ্ছে তোমার 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12/7 হলো। তাহলে 12/7টাকে আবার ভাঙবো, 12/7, তাহলে কত করবো 7 × 1 = 7, আর 7 7 × 5 = 12, তাহলে কত হলো 84, 84, আর এখানে এখানে 1 এটা যোগ হলো 84 প্লাস 1 পূর্ণ 5-এর 7, তাহলে কত হলো 85, 85 পূর্ণ 1-এর 5 হয়ে গেল, 85 পূর্ণ 1-এর 5 পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। এইভাবে আমরা সব ফ্র্যাকশন ভ্যালুগুলো এইভাবে নিয়ে চলে আসবো, ফ্র্যাকশন ভ্যালু থেকে কিভাবে আমরা এই ভগ্নাংশের ভ্যালুগুলো নিয়ে চলে আসবো, ঠিক আছে। যদি বলা হয় এরপরে যে 7-এর 15, এটা বললাম 7-এর 15, তাহলে 1-এর 15 ফ্র্যাকশন ভ্যালু আমরা কি জানি, 1-এর 15 ফ্র্যাকশন ভ্যালু কত আছে, এই যে 6 পূর্ণ 2-এর 3, তাহলে 6 পূর্ণ 2-এর 2-এর 3, 6 পূর্ণ 2-এর 3, তাহলে এখানে কি হবে 7-এর 15 করতে হলে কত হবে 6 7 কত হবে 42 হবে,
ছয় সাত একে ছয় দিয়ে একে সাত দিয়ে গুণ হবে, একে সাত দিয়ে গুণ হবে, আর একে এই দুইটাকেও সাত দিয়ে গুণ হবে। তাহলে ছয় সাতে 42, 42 পূর্ণ 7 দুগুণে 14 3 হবে, 42 পূর্ণ 14 3 হবে। কিন্তু 42 শূন্য 42, 42 প্লাস 14 3টাকে ভেঙে নেবো, 14 ডিভাইড বাই 3 কি করবো, 3 4 12, 3 4 12 আর 2 রয়ে গেছে, তাহলে 4 পূর্ণ 2 এর 3, তাহলে 42 প্লাস 4 পূর্ণ 2 এর 3, তাহলে কত হবে, 42 42 4 46, 46 46 পূর্ণ 2 এর 3 পার্সেন্টেজ ভাবে হয়ে গেল। ঠিক আছে, যদি বলি যে 7 24, 7 24 এখানে ভ্যালুটা নেই, ধরো এখানে বললাম 7 7 কত হলো, 7 24 যদি বলি, 24 ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি, 1 24 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1 24, 1 24 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4 পূর্ণ 1 6। এটা এটা এভাবে 1 2 এভাবে 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা করি, 24 পর্যন্ত যাই, তাহলে এই 1 24 মানে এই ভ্যালুটা হবে 4 পূর্ণ 1 6 পার্সেন্টেজ। তো এটা যদি আমরা করি তাহলে কত হবে, যে একে 7 দিয়ে গুণ হবে, 4 7 কত হবে, তাহলে 28 হবে, 28 পূর্ণ, তাহলে আবার 7 দিয়ে গুণ হবে, 7 একে 7, একে 7, তাহলে 28 পূর্ণ 7 6, তাহলে 7 6 তো আর হতে পারেনি, 7 6টা কি করে ভাঙবো, তাহলে কি করবো, 6 কে 6 আর 1 পূর্ণ 1 6, তাহলে কত হবে, 28 প্লাস 1 পূর্ণ 1 6, তাহলে কত হবে, 29 পূর্ণ 29 পূর্ণ 1 6, 29 পূর্ণ 1 6 পার্সেন্টেজ। এইভাবে আমরা সব ভ্যালুগুলো সব যেটাই দিক সব আমরা ট্রান্সফার করে নিতে পারবো। যদি বলি এর থেকে আরো ভগ্নাংশ, যদি বলি যে বলি তোমার এরপরে আসছি বড় দেখে আসছি, ধরো বললো এই ভ্যালুটা দিল 616, 616 পূর্ণ 2 এর 3 বললো, এটা কিভাবে এটা কিভাবে ভগ্নাংশে নিয়ে আসবে, এটা নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদেরকে, এর কত হবে, 600 প্লাস 6 পূর্ণ 16 পূর্ণ 2 এর 3, 16 পূর্ণ 2 এর 3, 600 জন্য কত নিয়ে হবে 6, আর 16 পূর্ণ 2 এর 3 আমরা কত জানি, 16 পূর্ণ 2 এর 3 মানে কত হবে জানি, 16 পূর্ণ যে 2 এর 3 মানে কত হয়, এই যে 1 এর বাই 6, তাহলে কত হবে 1 ডিভাইড বাই 6, তাহলে 16 পূর্ণ 2 এর 3 মানে, তাহলে কত হবে এটা, 6 ছক 36, 6 ছক 6 6 গুণ করতে হবে, প্লাস 1 কত 6 ছক 36, 36 আর 1, 6 ছক 36 প্লাস 1 ডিভাইড বাই 6, তাহলে কত হবে 37 ডিভাইড বাই 6, 37 ডিভাইড বাই 6, এটা এরকম ভাবে এই ফ্র্যাকশনটা এরকম ভাবে চলে আসবে। ঠিক আছে, যদি বলি যে 406 পূর্ণ 1 6, ঠিক আছে, তাহলে এর মধ্যে কত আছে, 400 প্লাস 6 পূর্ণ 1 4, 6 পূর্ণ 1 4 আছে, তাহলে কিভাবে করবো, 400 জন্য আমরা 100% মানে কি জানি আমরা, 100% সমান জানি কত 1, তাহলে 400 মানে কত হবে 4, প্লাস 6 পূর্ণ 1 6 এর ফ্র্যাকশন ভ্যালু কত, 6 পূর্ণ 1 6 এর হচ্ছে এই যে 6 পূর্ণ 1 4 এর ওই যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে এই যে শতকরার ভ্যালুটা হচ্ছে এই যে তোমার 1 6, 1 16, 1 16, তাহলে কত হবে, 4 কে 16 দিয়ে গুণ করবো, 4 16 কত 64, 4 16 4 16 64 প্লাস 1 বাই 16 হবে, তাহলে 4 16 64 একে কত হবে, তাহলে 65 হবে, 65 ডিভাইড বাই 16, এরকম ভাবে আমরা ফ্র্যাকশন ভ্যালুগুলো বের করে নেব। ঠিক আছে, যদি আরো আসি, যে বললাম 366 পূর্ণ 2 এর 3 যদি বলি, তাহলে কি হবে, তাহলে 300 আছে, 300 প্লাস 66 পূর্ণ 2 এর 3, 66 পূর্ণ 2 এর 3, আমরা কি জানি 33, 33 পূর্ণ 1 এর 3 মানে কত, 1 এর 3, 1 এর 3 মানে 33 1 এর 3, তাহলে 33 এর ডবল আছে 66, 66 পূর্ণ 2 এর 3 আছে, মানে কত হবে, তাহলে এটা কত হবে, এখানে 1 এর 2 গুণ বাড়িয়ে দেবো, তাহলে এটা হবে 2 এর 3, তাহলে এর কত 300 এর জন্য কত হবে 3, প্লাস 66 পূর্ণ 2 এর 3 এর জন্য কত হবে হচ্ছে 2 এর 3, তাহলে কত হবে 3 3 কে 9, 3 গুণিত 3 প্লাস 2 ডিভাইড বাই 3, 3 3 কে 9 2 11, 11 ডিভাইড বাই 3, এটা হবে এই ফ্র্যাকশন ভ্যালুটা আসবে, এইভাবে আসবে। ঠিক আছে, 11/3, যদি বলি 106 পূর্ণ 2 এর 3, এটা কিভাবে আসবে, তাহলে কত হবে,
এর মধ্যে কত আছে? 100 প্লাস 6 পূর্ণ 2 এর 3। তাহলে 100 আছে, 6 পূর্ণ 2 এর 3 আছে। তাহলে 100-র জন্য কত হবে? 1 হবে, প্লাস 6 পূর্ণ 2 এর 3 কার 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 ভ্যালু? 6 পূর্ণ 2 এর 3 মানে হচ্ছে এই যে 1-এর 15, এই যে 6 পূর্ণ 2 এর 3 কার ভ্যালু? 1-এর 15 সমান বাই 1-এর 15। তাহলে কত হলো? 15 15, 15 16, 16/15, 16/15 হবে এটা। ঠিক আছে? এরকম ভাবে আমরা যে ভ্যালু দিক সমস্ত যেন আমরা ট্রান্সফার করে নিতে পারবো এই প্রসেসের মাধ্যমে। ঠিক আছে? এরপর চলে আসবো যে পার্সেন্টেজের বের করতে গেলে আমরা সহজ ক্যালকুলেশন করার সহজ কিছু নিয়ম আমরা শতকরা হিসাবের সহজ নিয়ম জেনে নেব। ঠিক আছে? সেই নিয়মগুলো কি কি? মুখে ক্যালকুলেশন কিভাবে করতে হয়। ধরো বললাম 125, 125 10% কত হবে? কত হবে? তাহলে আমরা কি করতে যাবি? 125 গুণিত 10/100 করি। ঠিক আছে? একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে? তারপরে আবার 125কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 12.5 আসবে। এইগুলো জাস্ট মুখে ক্যালকুলেশন করবো সব। যদি বলা হয় 100, তাহলে তাহলে দশমিক আমরা কি জানি? পার্সেন্টেজ তোলার জন্য একের নিচে 100 দিতে হয়। দুটো শূন্য সেই যখন কেটে গেল তাহলে আমরা মুখোমুখি করবো। যদি বলি 160, 160-এ 10% কত? 160-এ 10% কত? 160-এ 10% আমরা জানি পার্সেন্টেজ তোলার জন্য দুটো শূন্য কাটতে হয়। এই একটা কেটে দিলাম, তাহলে কত হলো? তাহলে 16 হয়ে গেল। 160-এ 10% 16 হয়ে গেল। যদি বলি 100 166, 166-এ 10% কত হবে? তখন কি হবে? 166 ইন্টু 10/100 যদি করি তাহলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 166কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেই 16.6 আছে। এই 16.6 আছে, একে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 16.6 হয়। তো এই জিনিসটা জাস্ট একটা শূন্য কেটে দিলাম, আর এদিকে একটা কিছু নেই মানে এদিকে একটা দশমিক সরিয়ে 16.6 করে দিলাম। যদি বলি 5121, ঠিক আছে, ইন্টু এর কি করবো? এর 10% বের করবো। তাহলে কি করবো? একটা শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য দরকার পার্সেন্টেজ তোলার জন্য, তাহলে এদিকে জাস্ট কি করবো? 5121 লিখবো, তার আগে এখানে একটা দশমিক বসিয়ে দেবো, ব্যাস এটা 10% হয়ে গেল। যদি এবারে বলি যে 116.66, ঠিক আছে, এর এর 10% বের করবো, তখন কি হবে? ইন্টু 10%, তখন কি জাস্ট কি করবো? এদিকে দশমিকটা এদিকে একটা সরে চলে 1.6 হয়ে যাবে, 6 এটা তার হয়ে যাবে। এরকম ভাবে আমরা সব ফ্র্যাকশন ভ্যালু থেকে সহজেই আমরা হচ্ছে পার্সেন্টেজ থেকে সহজেই আমরা সেই মানটি বের করে নিতে পারবো। এরপরে যদি চলে আসি, বললো 166 এর 20% বের করো। 10%-এর মধ্যে আমরা কি দেখেছিলাম? একটা দশমিকের দিকে খালি সরে যাবে। এখানেও ক্ষেত্রে সে একই জিনিস হবে। একটা শূন্য কেটে দিলাম, পার্সেন্টেজ তোলার জন্য একটা শূন্য, আর একটা শূন্য বাকি রইলো, এদিকে একটা চলে যাবে। কিন্তু কি করব? এটাকে 2 দিয়ে জাস্ট গুণ করে দেবো। তাহলে 6 দুগুণে কত? 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, আর 6 দুগুণে 12, 12 আর 13, 3, 3 হাতে থাকলো 1, আর 2 একে 2, 2 একে 3, 332 হয়ে গেল। জাস্ট এখানে একটা দশমিক খাই দিলাম, ব্যাস এটা 20% হয়ে গেল। এরকম যদি বলা হয় 1692 এর 70% কত? এর 70% কত? তাহলে কি করবো? একটা শূন্য এখানে পার্সেন্টেজ একটা শূন্য কেটে দিলাম, এবার একে 7 দিয়ে গুণ করবো, একে একে তাহলে 1692 ইন্টু 7, যা হবে ধরো গুণ গুণ করে দিলাম, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, আবার 7 লং 63, 63 একে 64, 4 হাতে থাকলো 6, আবার হচ্ছে তোমার 6 42, 42 6, 42 48 আর 8 হাতে থাকলো 4, আবার কি 7 একে 7, 7 4 11। এটা হলো জাস্ট এদিকে একটা দশমিক এদিকে সরিয়ে দিলাম। ঠিক আছে? এই যে এই যে এইটা হলো এর রাইট অ্যান্সার। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা করে নিতে পারবো। ঠিক আছে? এরপরে চলে আসি আরো কিছু অঙ্ক। যেমন ধরো বললাম যদি বলি 614, একটা সংখ্যা 614 ইন্টু এর 400% বের করো। 400% বের করো, তাহলে কি করবো? জাস্ট 100% পার্সেন্টেজ তোলার জন্য এই দুটো শূন্য কেটে দিলাম, একে 4 দিয়ে গুণ করে লিখে দেবো। একে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 4 16, 6 6, আর হচ্ছে তোমার 4 একে 4, একে 5 হাতে থাকলো, হাতে কিছু থাকবে না, 4 চক 24 হলো। 24 56 এর রাইট আনসার হয়ে গেল। যদি আবার বলি
ফাইভ ধরো 1 to 1 ইন্টু 500%, 500%। তো পার্সেন্টেজ যদি করো তুই কি করতে হবে, সেই আমাদের 100 দিয়ে এখানে করতে হবে, তাহলে আবার সেই দুটো শূন্য কেটে দিতে হবে। তাহলে সেই যখন দুটো শূন্য কাটবো একবারে এক চান্সে দুটো শূন্য কেটে দিলাম, একে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 একে 5, 5 দিয়ে 0, হাত থাকলো 1, আর 5 5 25, একে 26 হলো। এভাবে এটা করে নিতে পারো, ঠিক আছে। যদি এটাকে বলা হয় 15, 5 6 15 56, এর আবার যদি একে 10% বলা হয়, তখন কি করতাম, জাস্ট এই 15 5 6 লিখতাম, তা একটা দশমিক এখানে বসিয়ে দিতাম, দিয়ে হয়ে যেত। 20% বললে একে 2 দিয়ে গুণ করতাম, একটা দশমিক এদিকে লিখে দিতাম, ঠিক আছে। তাহলে আর দেখিয়ে দিচ্ছি, 1556 ইন্টু বললাম 30%, 30% কত হবে, তাহলে একে কি করে জাস্ট একটা শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য বাকি রইলো, একে 3 দিয়ে গুণ করলাম, যা হবে তার সাথে 318 8, হাতে থাকলো 1, আর যে 3 5 15 একে 16 6, হাতে থাকলো 1, আর 3 5 15 একে 16 6, হাতে থাকলো 1, 3 একে 3, একে 4। এটা হলো, এর সাথে খালি একটা দশমিক এদিকে সরে চলে যাবে, এইটা এইটা হলো এর 30%। এভাবে আমরা সবগুলো করে নিতে পারবো, এভাবে ইজি ক্যালকুলেশন করতে পারবো। এরপরে যদি চলে আসি, ধরো বললাম একটা সংখ্যা বললাম 5621, এই সংখ্যাটাকে আমি বিভিন্নভাবে ভাঙবো। এর প্রথমে বের করব 1%, এর তারপরে বের করব কত 10%, এরপরে বের করব আমরা হচ্ছে তোমার 100%। আমরা কি 10% মানে কি জানি, খালি 5621 এরকম বের করা শিখে দেখিয়ে দিলাম, যে একটা দশমিক খালি এদিকে বসে চলে আসবে। আর 1% মানে কি, আরেকটা দশমিক এদিকে সরে চলে আসবে, 56.21 হয়ে গেল। আর 100% মানে কি, 100% মানে ওই সংখ্যাটা নিজেই। তাহলে এইটা টোটাল হলো 100%, 10% তাহলে 111% মান, এটা যা হবে, এটা যা এখন টোটাল যোগগুলো যা বেরাবে, এটা হচ্ছে 111%। কোন সংখ্যার 111% সমান, এটা আসবে, ভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে যদি আমরা বলি যে, আমরা বললাম 462.214, এই সংখ্যাটাকে আমরা বিভিন্ন পার্সেন্টেজে বার করবো। এই কি করবো, প্রথমে 1% বার করবো, তারপরে কি করব 10% বার করব, তারপরে কি করব 100% বার করবো এই সংখ্যাটা, তারপরে কি করব 1000% বার করবো, 1000% বার করবো। তাহলে আমরা কি জানি, 10% মানে একটা সংখ্যা দিকে দশমিক এদিকে সরে চলে যাবে খালি, তাহলে 46.2214 হলো। 1% মানে কি জানি আমরা, কি জানবো, যে আরো দুটো সংখ্যা চলে যাবে, তাহলে 4.62214 হলো। এরপরে আবার কি চলবো, 100% মানে কত জানি আমরা, ওই সংখ্যাটা নিজেই 462.214 হলো। এর 1000% মানে কি জানি, এর একটা দশমিক এদিকে সরে চলে আসবে, এই যে একটা শূন্য বেশি আছে, এই জন্য এদিকে সরে চলে আসবে। কি করতে হবে, 462.214, এগুলো হলো টোটাল কত পার্সেন্ট, 1000 মানে 1110, তাহলে টোটাল কত পার্সেন্ট এটা, 1100 11% 1111%-এর ভ্যালু হচ্ছে এইটা, এটা পুরোটা যদি যোগ করা হয়, এটা হচ্ছে 1111%-পার্সেন্টেজের টোটাল ভ্যালু। এভাবে আমরা সহজে পার্সেন্টেজ ভ্যালুগুলো মুখোমুখি ক্যালকুলেশন করে নিতে পারবো। যদি বলা হয় 5.96, এই সংখ্যাটাকে আমি কি করব, 10% বের করবো প্রথমে, তারপরে ধরে বললাম 1% বের করো, তারপরে বললাম 100% বের করো, তারপরে বললাম 1000% বের করো, তাহলে কি হবে, তাহলে আমরা কি 10% মানে কি হবে, এদিকে একটা সংখ্যা চলে যাবে, 0.596 হয়ে যাবে। আর যদি 1% বের করতে হয় কি হবে, তাহলে কি হবে 0.0596 হয়ে যাবে। আর যদি 100% বার করতে চাই কি হবে, তাহলে এই সংখ্যাটা নিজেই হয়ে যাবে, 5.96 হয়ে যাবে। 1000% বার করতে চাই কি হবে, তাহলে কি হবে, একটা সংখ্যা এদিকে শুধু চলে আসবে, 599.96। এইভাবে এটা টোটালটা, এটা যদি আমি যোগ করি, তাহলে এটা হয়ে যাবে 1111%, 1111%, এই সংখ্যাটা 1111% ভ্যালু হবে, যা হবে এটা টোটাল যোগ করলে এটা তা হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুগুলো ট্রান্সফার করে নিতে পারবো। এরপরে চলে আসছি, যদি বলা হয় 189 এর 111% বের করো,
তাহলে আমরা কি করবো? প্রথম কাজ আমাদের কি হবে? 189 তার কি হবে? কত পার্সেন্ট বার করবো? 100% বার করবো। 100% বার করবো। 100% বার করতে হলে কত হবে? এই সংখ্যাটা নিজেই হবে 189.00, এটা 100%। যদি আমরা বলি তারপরে কি করবো? 189 ইন্টু 10% বার করো। 10% বার করার নিয়ম কি আমরা কি জানি? যে একটা খালি দশমিক এদিকে সরে চলে যাবে। 18.90 হয়ে গেল। এরপরে 189 ইন্টু 1% বার করবো। তাহলে কি করবো? 1.89 হয়ে গেল। এরকম ভাবে পুরোটা আমরা বের করে নেবো। হ্যাঁ, সহজেই বের করে নিতে পারবো। তার প্রথমে 100% বার করলাম, তারপর 10% বার করলাম, তারপর 1%। এগুলো আমরা এর আগে শিখে আসছি কিভাবে সহজে সহজে বের করতে হয়। তাহলে এটা যদি যোগ করতে হয় 9, 9 এটা 17, 7, আর থাকলো 1, আর কি হবে? 1 1 2, আর যদি 10, 10 9 19 9, হাতে থাকলো 1, 1 1 2, 2, আর 10 0 হাতে থাকলো 1, আর 1 1 2, তাহলে 209.79 হয়ে যাবে। এই নাম এটা এক কোনো সংখ্যার এই সংখ্যাটার এইটা হয়ে যাবে এইটা। ঠিক আছে? এইভাবে আমরা সব বের করে নিতে পারবো। যদি আমি বলি, যে বললাম ধরো 676 এই সংখ্যাটার আমি 21% বার করবো। 21% কি করে বার করবো? তাহলে 676 এর প্রথমে 20% বার করতে হবে। 676 ইন্টু 20% বার করতে হবে প্রথমে। তারপরে কি বার করতে হবে? 20% বার করতে হবে। তারপরে 676 ইন্টু কত বার করতে হবে? 1% বার করতে হবে। ঠিক আছে? 677 ইন্টু 20% বার করার নিয়ম কি বলেছে? একটা শূন্য দিয়ে কেটে দিলাম, আর এদিকে যা গুণ করো তাতে 2 দিয়ে গুণ করবে একে। 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, হাতে থাকলো 1, আর হচ্ছে তোমার 6 দুগুণে 12 হাতে থাকলো 1, 7 দুগুণে 14, 14 কে 52, 5, হাতে থাকলো 1, আর হচ্ছে তোমার 6 দুগুণে 12, 12 একে 13, 13 হলো। তাহলে খালি দশমিক এখানে একটা বসে যাবে, 132.2 হয়ে গেল। 132.20 হয়ে যাবে। তারপরে যদি 1% কি বার করবো? তাহলে কি হলো? জাস্ট এখানে একটা দশমিক বসে যাবে খালি একটা। 6.76, 6.76 একে যদি যোগ করি কত হবে? 6 করতে 6, 7 দিয়ে 9, আর দশমিক বসে গেল। 6 5 11 1, হাতে থাকলো 1, 3 1 4, 1 করতে 1, 141.96। এটা এইভাবে আমরা সবগুলো বের করে দেবো। ঠিক আছে? এরপরে যদি আবার চলে আসি, ধরো কোনো সংখ্যার বললো, ধরো বললো 4599 ইন্টু কত বললো? 99% কত? 99% কত হবে বের করো। তখন কি করবো আমরা? যে আমরা কি জানি যে 4599 ইন্টু এই কি করবো? 100% বের করবো। প্রথমে 100% বের করবো, তার থেকে 1% মাইনাস করে দেবো। ঠিক আছে? এর 4599 ইন্টু 100% মাইনাস 4599 ইন্টু 1%। ঠিক আছে? তাহলে 4599 এর 100% কি হবে? তো ওই সংখ্যাটা এর 100% কি হবে? এই সংখ্যাটা নিজেই 4599 হয়ে গেল। আর এর 1% কি হয় জানি আমরা? দুটো অক্ষর দশমিক এদিকে শুধু সরে চলে যাবে, এদিকে জায়গাটা বসে যাবে। তাহলে 45.99 হয়ে যাবে, আর এখানে দশমিক দিয়ে 0 0 হয়ে যাবে। এটা যদি টোটাল যোগ করে কত হবে? এখানে হচ্ছে এখানে এটা পুরোটাই হয়ে গেল। আর এটা 991% মানে হচ্ছে এই সংখ্যাটা দিকে চলে গেল। তাহলে এদিকে 99 হয়ে গেল। আর কি হলো? 9 5 14, 4, হাতে থাকলো 1, আর হচ্ছে তোমার 9 4 13, 13 1 14, 4, হাতে থাকলো 1, 1 5 1 6, 4 কত 4, তাহলে 4644 পয়েন্ট, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল এর 99%। আর সামথিং কিছু পার্সেন্ট গাইলে 1% হয়ে যাবে। এর সাথে 1% যোগ করে দেখো, দেখবে এটা হয়ে যাবে। 9 5 14 4, হাতে থাকলো 1, 9 4 13, ও সরি, এটা তো 1% বিয়োগ করতে হবে। এটা আমার যোগ হয়ে গেছে। এটা যেহেতু এটা 100% বেরিয়েছে, এটা হচ্ছে 1%, এটাকে আমরা বিয়োগ করবো। তাহলে কত হবে? 9 থেকে 10 কাটে 1 কাটে, হাতে থাকলো 1, একে 9 1 10 মিলে গেল 0, 10 10 0 হয়ে গেল। আবার এখানে দশমিক বসে গেল। আবার 5 1 6 হয়ে গেল, 6 3 9 3 হয়ে গেল। তাহলে আবার যদি করি হচ্ছে তোমার 4, এখানে 5 হয়ে গেল। ঠিক আছে? এবারে এবারে কত হবে? 5 হবে, 4 হবে 45.53, 4553.01, 4553.01
53.01। এটা হলো এর 99%। এর সাথে যদি আমি আরো এই ভ্যালুটা জুড়ে দেই, এই ভ্যালুটা যদি জুড়ে দেই, প্লাস করে দেই, কিংবা এই ভ্যালুটা যদি প্লাস করে দেই, তাহলে এর 100% হয়ে যাবে। ঠিক আছে, 4559 এর 99%। এইভাবে আমরা বের করতে পারবো সহজেই। এরপরে চলে আসি কোনো সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়া। ঠিক আছে, কোনো সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, সেটা কিভাবে করবো আমরা? ধরো বললো কোনো একটা সংখ্যা বললো, তার বললো হলো 49। 49 এর বললো 30% বেড়ে গেছে, 30% বেড়ে গেছে। তাহলে কি হবে? তাহলে 30% ফ্র্যাকশন ভ্যালু কত? 30% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 30% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/10। তাহলে 10 ছিল 3 হয়ে বেড়েছে, মানে কত হয়েছে? 13 হয়ে গেছে সংখ্যাটা। 10 ছিল, এখন 13 হয়ে গেছে। তাহলে তাহলে এর এই কত দিয়ে গুণ করবো আমরা? ওই সংখ্যাটা পেতে গেলে কত দিয়ে গুণ করবো? 13/10। এটা হলো 13/10। তাহলে 49 কে কি করবো? 49 ইন্টু 13/10। এই যে এই 49 ছিল সংখ্যাটা আমার, সেটা বেড়ে গিয়ে, হ্যাঁ, কোনো একটা জিনিস দাম 49 49 টাকা ছিল, সেটা বেড়ে গিয়ে 30% দাম বেড়ে গেছে। তাহলে এখন বর্তমানে দাম কত? এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে কি করব? যে এটা এটা কি করব? তোমার 49 ইন্টু 49 ইন্টু 1.3। যদি একে 10 একে যদি করলে এই দশমিক এটা 100 দিয়ে তুললে এটা কি হবে? 1.3। তখন কত হবে? এটা কত হয়ে যাবে? তখন হয়ে যাবে 60। এটা গুণ করলে হবে 63.7 হয়ে গেল। এরপরে যদি আবার বলি কোনো সংখ্যা, ধরো বললাম 125 টাকা ছিল কোনো জিনিসের দাম, তার কত বেড়েছে? 40% দাম বেড়েছে। 40% দাম যদি বাড়ে তাহলে কি হবে? 40% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% মানে 1/5। 40% মানে কত হবে? 2/5। তাহলে 2/5। তাহলে এটা কি করব? 5 থেকে বেড়ে 2 হয়েছে, মানে কত হয়েছে? 7 হয়েছে। তাহলে কত হবে? 7-এর 5 হবে। তাহলে 125 ইন্টু 7/5 যদি আমরা করি, তাহলে হচ্ছে কি হবে? হচ্ছে এই যে কত টাকা বেড়েছে সেটা বুঝতে পারা যাবে। 7/5 তাহলে কত হবে? 5-5-এ 25, আর 5-7-এ 35। এভাবে হলো। হ্যাঁ, 5-25 সঙ্গে 125, আর 7-25 সঙ্গে 175। সরি, 175। এভাবে 125 টাকা ছিল, তার 40% বেড়ে গিয়ে এখন জিনিসের দাম হয়ে গেছে 175 টাকা। এইভাবে করে নেবো। ঠিক আছে, এরপর যদি চলে আসি কোনো জিনিসে, ধরো 330, মানে এর দাম হচ্ছে কত? কত কমেছে? 66.23% কমে গেছে। এই জিনিসের 330 টাকা ছিল, তার 66.23% কমে গেছে। 66% এক 33.1/3 ভ্যালু কত জানি? সমান 1/3 হয়। 66.23 মানে কত হবে? 2/3 হবে। হ্যাঁ, তাহলে কত হবে? 2/3। 2/3, 3 ছিল 2 বেড়েছে, কত হয়েছে? তাহলে এখানে কত হয়েছে? 5 হয়েছে। 3 ছিল 2 বেড়েছে, মানে 5 হয়েছে, আর নিচে কত থাকবে? 3 থাকবে। তাহলে একে কি করতে হবে? 330 গুণিত কি করতে হবে? 5-এর, সরি, এটা হবে 3 ছিল 2 কমে গেছে, মানে 1/3 হবে। তাহলে সরি, এটা হবে 1/3। তাহলে 330 ইন্টু 1/3 যদি করি, তাহলে কত হবে? 3-11-33। 3-11-33। তাহলে এখানে শূন্য বসে গেলো, তাহলে হয়েছে কত হবে? 110 টাকা। কোনো সংখ্যা এটা কমে গেছে, আর আগে দুটো ছিল বেড়ে গেছে, তাই যেহেতু বেড়ে গেছে এই ফ্র্যাকশন ভ্যালুটা যেটা হলো 2/3 হলো, সেটাকে আমরা 2 থেকে কমে কত হয়েছে? 3 থেকে কমে গেছে 2 হয়েছে। 3 থেকে কমে 2 হয়েছে, মানে 1 কমেছে। 3 যা ছিল 1 কমেছে, তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে এই সংখ্যাটা আমরা 110 পেয়ে গেলাম। ঠিক আছে, এভাবে আমরা এই ভ্যালুগুলো বার করবো। যদি আবার বলি ধর বললাম 330 টাকা ছিল, ওই 66.23% বেড়ে গেছে দাম, জিনিসটার দাম বেড়ে গেছে। তাহলে কি হবে? এর ফ্যাশন 2/3 হবে। 2/3 মানে কত হয়েছে? তাহলে উপরে হবে 5, নিচে হবে 3। তাহলে কত হবে? 330 গণিত কত হবে? 5-3 হবে। তাহলে 3-11-33, এটা শূন্য হয়ে গেল। তাহলে 5-11-55, আর এখানে শূন্য হলো, 550 টাকা গেল। ঠিক আছে, এইভাবে আমরা যখন আমরা বেড়ে গেছে সেই জিনিসটা যখন করতে হবে, ধরো 3-10 হয়েছে, তাহলে আমরা 13/10 দিয়ে গুণ হবে। আর যখন বলবো যে এটা 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 বেড়েছে, ঠিক আছে, আর যখন বলবো 3-10 মানে 30% কমে গেছে, 30% দাম কমে গেছে, তখন কি হবে? তাহলে 10 হবে, নিচে থাকবে, উপরে থাকবে 3, কমে গেছে মানে 7 হবে, তখন 7-3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, এইভাবে আমরা এইগুলো সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবো।
এরপর চলে আসি সাকসেসিভ সাকসেসিভ হারে বাড়া। কোনো সংখ্যা কিভাবে বাড়ছে সেটা সাকসেসিভ হারে আমরা দেখবো, ঠিক আছে। কোনো একটা জিনিসের দাম ছিল, ধরো বইয়ের দাম প্রথমে ছিল 10%। কোনো একটা বইয়ের দাম ধরো 100 টাকা ছিল, বই প্রথমে 100 টাকা ছিল, সেটা প্রথমে কি করলো, 10% দাম বাড়লো, 10% দাম বাড়লো। তারপরে আবার কি হলো, তারপরে আবার 20% দাম বাড়লো। তাহলে কি বইয়ের দাম এখন, তাহলে এখন বইটার দাম কত বা বইয়ের দামের কি পরিবর্তন হলো, এটা আমরা সহজে যদি মুখোমুখি করি তাহলে 20 30, তাহলে 130 হয়ে যাবে। 130 হলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা দেখো আমরা কিভাবে করবো। এটা সাকসেসিভ হারে বাড়া, এই অঙ্কগুলোও পরবর্তীকালে আছে। এর একটি সূত্র আছে, এ প্লাস বি প্লাস এবি বাই 100। এটা কিভাবে আসছে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, 10 প্লাস প্রথমে এটা 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 হলো বি, তাহলে 10 প্লাস 20 প্লাস কত হলো 10 গুণিত কত হবে 20 ডিভাইড বাই 100। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো, 20 10 কত হলো 30, 30 প্লাস 2 মানে 32। বইটির দাম এখন 132 টাকা হয়েছে। এখন বইটির দামের পরিবর্তন কত হয়েছে, আগে যা ছিল 100 টাকা ছিল, এখন বইটির দাম হয়েছে 132 টাকা, 32% দাম বেড়ে গেছে আবারও, ঠিক আছে। তো এটা যদি আমরা সঠিক করতে চাই, যখন আমাদের একই রকম ভাবে দুবার বাড়বে, ঠিক আছে, দুবার জিনিসটা বাড়বে, একবার বেড়েছে তারপর আবার বেড়েছে, তখন কি করব, এর সঠিক করব। 10 ছিল, এখানে 20 হয়েছে, ঠিক আছে। তখন কি করবো, এটা সহজ পদ্ধতি একদম করে নেবো, যে এটাকে প্লাস করব আর এটাকে গুণ করব। 10 20 10 কত 30, 30 প্লাস 20 10 কত 200, 20 10 200। এবারে এই 200 টাকা এইদিকে যেখানে কি হয়, 10 ইন্টু 20 করলে আমরা কি হয়, বা 100 করলে কি হয়, একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি হয় 2 একে 2 হয়। তাহলে এখানে খালি জাস্ট এখানে দশমিক বসিয়ে দেবো, তাহলে 30 প্লাস 2, ঠিক আছে। 30 এই যে, সরি এই জায়গাটা দশমিক বসবে না, বসবে এই জায়গাটায় বসবে, ঠিক আছে। 30 প্লাস তাহলে 2 হয়ে গেল, তাহলে কত হলো 32, ওভারঅল 32%, ঠিক আছে। যদি বলা হয় 10% দাম বাড়লো, তারপরে আবার 15% দাম বাড়লো, ঠিক আছে, তাহলে কি হবে, এটাকে আর কিভাবে করবো, তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে গুণ করে বসাবো প্লাস, তাহলে 15 10 কত 25 প্লাস 15 10 কত 150, 150 বাই 100 কি একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়, এখানে 15কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, এটা হবে 1.5, তাহলে কত হবে, এটা হবে 150 এদিকে দুটো যেহেতু 100 দিয়ে ভাগ করবো তাই দশমিক দিকে চলে যাবে, 1.5 25, 25 একে 26, 26.5, তাহলে এর দাম এখন বেড়েছে কত 26.5, ওভারঅল এটা বেড়েছে। এভাবে আমরা করতে পারবো। যদি বলা হয় এরপরে যে এটা আগেরটা বললাম দুবার বৃদ্ধির ক্ষেত্রে, যদি বলা হয় দুইবারই কমে গেছে, দুইবার কমেছে দাম, তখন কি সূত্র ব্যবহার করব, এ প্লাস বি মাইনাস এবি বাই 100, এই সূত্রটি আমরা ব্যবহার করবো কোনো জিনিসের দাম। তাহলে কি হবে, ধরো বললাম প্রথমে দাম দুইবারই কমে গেছে, তাহলে কি করবো, সেক্ষেত্রে কি হবে, ধরো 10 ছিল, 10 10% কমেছে, তারপরে 10% কমেছে, তারপরে আবার 20% কমেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি যোগ করবো না, তাহলে কি করব, 10 প্লাস 20, এই প্লাসে কি হবে, এখানে কি মাইনাস হবে, তাহলে কি হবে 20 10 কত হবে 200 হবে, 20 ইন্টু 10 বাই 100, এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি হবে 20 10 30, 30 মাইনাস 2, তাহলে কত হলো 28% কমেছে। ধরো 100 টাকা ছিল জিনিসের দাম, সেটা 10% কমেছে, 10% কমেছে মানে কত হলো, তাহলে 100 টাকা 10% কমে যাবে 90 টাকা হয়েছে, সেখান থেকে আবার 20% কমেছে, তাহলে 90 এর 20% কত 18, তাহলে 90 থেকে 18 বাদ দিলে কত হয় 72 হয়, হ্যাঁ 72 টাকা হবে।
তাহলে 72 আর 28 যোগ করলে কত 100% হয়ে যাচ্ছে। এভাবে আমরা সহজে বুঝে নিতে পারবো যে দুইবারই কমেছে, ঠিক আছে। এরপরে আসছি, যদি একবার বাড়ে তারপর আবার হ্রাস, প্রথমে বেড়েছে তারপর কমেছে, ঠিক আছে। কোনো জিনিসের দাম প্রথমে বললো 20% বেড়েছে, 20% বেড়েছে, তারপরে 10% কমেছে, তখন কি করবো, কি সূত্রটা হবে, এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এই সূত্রে হবে। তাহলে কি করতে হবে প্রথমে, তাহলে কি করবো, প্রথমে 20 মাইনাস 10, আবার মাইনাস হবে, তাহলে কত হবে 20 গণিত 10 বাই 100 হলো। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা কেটে দিলাম, তাহলে কি হবে 20 থেকে 10 বাদ দিলে কত হবে, মানে 10 দিয়ে 12, তাহলে কত হবে 20 মাইনাস, তাহলে এখানে 20 আর মাইনাস 10 আর এইটা এই দুটো যোগ করবো, যেহেতু দুটোই মাইনাস যোগ করে নেবো, তাহলে তাহলে হচ্ছে কত হবে 12 হবে। 20 মাইনাস 12 সমান কত হবে 8%। এভাবে করে নেবো, ধরো জিনিসের দাম ছিল 100 টাকা, তাহলে 20% বেড়েছে, 20% বেড়েছে, তাহলে কত হবে 120 হলো। তারপরে আবার 120 আবার 10% কমেছে, 10% কমেছে, সহজ ভাষা যদি বলি, তাহলে 120 10% কত 12 টাকা, তাহলে 120 থেকে 12 বাদ দিলে কত হয় 108 টাকা। তাহলে কি হলো এখন জিনিসটার দাম হচ্ছে 108 টাকা, বা 8%-এর পরিবর্তন হয়েছে জিনিসটা, ঠিক আছে। এইভাবে আমরা সবগুলো একের পর এক করে নিতে পারবো। এর পরবর্তীকালে পার্ট 3-তে এই ছিল আজকের ভিডিও। এরপরের পার্ট 3-তে আমরা সুবীর দাস স্যারের যে অঙ্ক বই আছে সেখানে পার্সেন্টেজ চ্যাপ্টারের সব অঙ্কগুলো ধরে ধরে শিখে নেব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অনেক অনেক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলেন, এবং পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।